1877 সাল থেকে স্ট্যামফোর্ড ব্রিজ চেলসির হোম গ্রাউন্ড শুধু একটা স্টেডিয়াম নয়, এটা তাদের পরিচয়। ড্রগবা থেকে ল্যাম্পার্ড, টেরি টু হ্যাজার্ড, সব স্মৃতির ঠিকানা এই ব্রিজ। কিন্তু আধুনিক ফুটবলের দৌড়ে বড় ক্লাব হতে হলে দরকার বড় মঞ্চ। তাই বহুদিন ধরেই ব্লুদের চোখ আর্লস কোর্টে। কিন্তু সেই ট্রান্সফার সাগায় এখন বড় ট্যাকল। হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম কাউন্সিল আর্লস কোর্ট ডেভেলপমেন্ট কোম্পানি ইউসিডিসির 10 বিলিয়ন পাউন্ডের মেগা প্রজেক্টে অনুমোদন দিয়েছে, যেখানে নতুন স্টেডিয়ামের নামগন্ধও নেই, বরং 4000 বাড়ি, শপিং, হোটেল আর অফিস। লন্ডনের অন্যতম ডেভেলপমেন্ট প্ল্যান। এখানেই শেষ নয়, গেল মঙ্গলবার কেনসিংটন অ্যান্ড চেলসি কাউন্সিলও সেই পরিকল্পনায় সবুজ সংকেত দেয়। স্থানীয় সমর্থন যখন একপেশে, তখন ব্লুদের পক্ষে প্রেসিং চালানো কঠিন। দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, লন্ডনের এক শীর্ষ রাজনৈতিক ফিগার সাফ বার্তা দিয়েছেন, চেলসিকে এখন সিদ্ধান্ত নিতে হবে, নয় সরে দাঁড়াতে হবে। ফুটবলের ভাষায় বললে, বল পায়ে আছে ঠিকই, কিন্তু এখন শট নিতে হবে। এই অনুমোদনের পর আর্লস কোর্টের জমির বাজার দর বেড়ে যেতে পারে 500 মিলিয়ন থেকে 750 মিলিয়ন পাউন্ডে। অর্থাৎ সময় যত যাবে ট্রান্সফার ফি তত বাড়বে। যদিও চেলসির জন্য একটুখানি সুযোগ এখনো আছে। ইসিডিসির পুরো ফান্ডিং এখনো নিশ্চিত নয়, ফলে কাজ শুরু হয়নি। ঠিক এই লাইনটাই খেলতে চায় চেলসি। কিন্তু নিজেদের ড্রেসিং রুমেও সমস্যা কম নয়। টড বহলি বনাম ক্লিয়ার লেক ক্যাপিটাল, মালিকানার ভেতর এমন টানা পড়েন এই স্টেডিয়াম ডিলে এখন বড় হ্যামস্ট্রিং ইনজুরি। তার উপর লন্ডনের মেয়র সাদিক খানের অনুমোদন দরকার। 4000 নতুন বাড়ির প্রস্তাবের মধ্যে 35% সাশ্রয়ী এ সময় ভেটো দেওয়া তার জন্য প্রায় অসম্ভব। চেলসির গেম প্ল্যান অনুযায়ী আর্লস কোর্টের ভেতরে লিলি ব্রিজ ডিপো এলাকাতেই হতে পারে নতুন হোম গ্রাউন্ড। ক্লাবের সিইও জেসন গ্যানন ইতিমধ্যে ট্রান্সপোর্ট ফর লন্ডন ও ডেভেলপার ডিলেন্সির সঙ্গে টেবিলে বসেছেন। কিন্তু সমস্যা একটাই, চেলসি এখনো আনুষ্ঠানিক বিড করেনি, আর এই দেরিতেই স্থানীয়দের ধৈর্য ফুরিয়ে এসেছে। ইনসাইডাররা বলছেন, পুরো বা অধিকাংশ জমি কিনতে হলে চেলসির ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই, পার্টনারও লাইনে আছে। আসল ম্যাচটা হবে গ্যালারিতে। স্থানীয় কমিউনিটিকে বোঝানো, নতুন স্টেডিয়াম মানে শুধু ফুটবল নয়, অর্থনীতি, চাকরি আর বিনিয়োগের গোল। সব মিলিয়ে চেলসির সামনে এখন একেবারে ডু অর ডাই মোমেন্ট। স্ট্যামফোর্ড ব্রিজ থেকেই রিবিল্ড, নাকি আর্লস কোর্টে নতুন কিক অফ? জুবায়ের নূর, 71।